আচ্ছা, অনেকেই দেখলাম ওনার কমেন্টে গিয়ে বলছে, দিদি জানো উনি এখনো ওই সেম ভিডিও করে যায়। আচ্ছা দিদি, আপনি একটা কথা বলুন তো, ওখানে কি মেনশন করেছেন আপনি, যে কি ভিডিও এক্স্যাক্টলি করা যেতে পারে না? এটাও একবার একটু লিখবেন। আপনি তো আমাকে দেখছেন, একটু একবার লিখবেন। আমি কি ড্রেস পরতে পারবো কি পরতে পারবো না, এটা কিন্তু কারোর বলার রাইটস নেই। এটা একবার আপনি লিখে দেবেন যে কে কি পড়ছে না পড়ছে, বাট কন্টেন্ট, ওনার কথা হচ্ছে কন্টেন্ট। কিছু কিছু কন্টেন্ট ওনার খারাপ লেগেছিল, সেই কন্টেন্টগুলো আমাকে বলেছে। আমি ভাবলাম ঠিক আছে, আইদার 6 মাস আগেকার ভিডিও আর এখনকার ভিডিও পুরোই ডেফিনেটলি আলাদা, তো সেই জন্য আমি আর সেটা নিয়ে ভাবি না, কারণ আমি তো জানি সেগুলো আমি ফেলেই এসেছি, এখন আর বলে লাভ নেই সেগুলো। তো যাই হোক, এখনকার ভিডিও নর্মালি হয়, সেগুলো দেখেও লোকে কমেন্ট করে যে তোমার এই তোমার সেই। আমি কি শিক্ষামূলক ভিডিও করবো? এটা কি সম্ভব? এটা কি স্কুল একটা? এটা তো সোশ্যাল মিডিয়া, এন্টারটেনমেন্ট জায়গা, এখানে আমি এন্টারটেনমেন্ট ভিডিওই বানাবো। তোমার যদি ভালো না লাগে দেখবে না, আর যদি ভালো লাগে দেখবে। এটা আমার সবার পক্ষে একটাই কথা। আর একটা বড় কথা, সেটা হচ্ছে আমার কিন্তু প্রচুর ফেক আইডি। আমার অরিজিনাল আইডি কিন্তু এটা, আর একটা আছে। তো এর বাইরে কিন্তু আমার কাছে কোনো আইডি নেই, সবটাই ফেক আইডি। আমার আগের ভিডিওগুলো তুলে তুলে তারা পপুলারিটি বা তাদের ফলোয়ার্স বাড়াচ্ছে। আমি কিন্তু সেখানে জনে জনে কাউকে বন্ধ করতে চাইনি। আমি কিন্তু চাইলে পারি, আমি কিন্তু করি না। আমি জানি তারা যদি মনিটাইজেশন অন করে যদি কিছু টাকা পায়, তাহলে আমি বলবো ঠিক আছে, তাদের সংসারটা চলে যাবে। আমি সেদিক থেকে কিছু করি না। তার মানে এই নয় তোমরা বারবার একটাই জিনিস বলে যাচ্ছ, দিদি ও ভিডিও করে যাচ্ছে, দেখো লজ্জা নিয়ে ও ভিডিও করে যাচ্ছে। আমি তো ভিডিও করবই, আমি তো আমার কাজ করবই। আজকে সারাদিনে যদি আমি একটা পোস্ট না করি না, তাহলে আমারও সেই দিক থেকে না, আমারও রিচ ডাউন হবে, আমারও অনেক কিছু প্রবলেম হবে। তাও কিন্তু আমি আজকে সারাদিনে কিছুই পোস্ট করিনি। দেখো আমি যে সিচুয়েশনে দাঁড়িয়েছি না, আমি কাউকে বোঝাতে পারবো না। আর দিদিকে একটাই কথা বলবো, উনি যদি আমাকে বোনের মতো এতই ভালোবাসা দিত বা এতই স্নেহ করতো, তাহলে একবার পারতো না আমাকে ফোন করতে? একবার তো পারতো ফোন করতে, যে ওনার যদি কোনো সমস্যা থেকে থাকতো, তাহলে অবশ্যই আমি সেটা অ্যাপ্রিসিয়েট করতাম। আমি এমন ফ্যামিলিতে বিলং করি না যেখানে আমি খুব রুড। আমি সব আগাগোড়াই খুব সাধারণ। আমাকে দেখতে হয়তো ভীষণ মানে ক্যামেরার সামনে আমি আলাদাই রূপ নিয়ে আসি, কারণ নর্মাল লাইফ অ্যান্ড রিলস লাইফ দুটোই যেহেতু আলাদা, সেই জন্য আমি খুব সাধারণভাবেই কিন্তু চলাফেরা করি। আমার অত অহংকার বা অ্যাটিটিউড কখনোই হয়নি, আজও বলছি স্টিল। তাই বলবো যে যারা যারা বলছো যে উনি এখনও পোস্ট করছে, এইগুলো পোস্ট করছে, ওগুলো আমার আগের পোস্ট, এইগুলো এখনকার পোস্ট নয়, ঠিক আছে? তো একটু যাচাই করে নেওয়া উচিত। মানুষকে এতটাও করো না, কারণ এক হাতে না তালি বাজে না। তো সেই দিকটাও দেখা উচিত বলে আমার মনে হয়। আমি কাউকেই ছোট করিনি এখনো অবধি, আর আমিও চাই না কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে। সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট আমার, যে আর দিদিকেও আমার একটাই রিকোয়েস্ট, আপনি তো সবটাই দেখলেন, পারলে একটু মেনশন করে দেবেন কি আপনার বক্তব্য, সেটাও আমার একটু জানার ইচ্ছে রইল আর কি, আর কিছুই না।